দুই বছর পূর্বে মাত্র 10 শতক জায়গায় মাল্টা বাড়ি এক জাতের 30টি চারা রোপণ করেছিলেন উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ এলাকার উদ্যমী যুবক রেজাউল হক। পতিত পড়ে থাকা এ জায়গায় মাটি ভরাট করে তিনি বিয়ানীবাজার উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাল্টার বাগান গড়ে তোলেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। 2 বছরে এই গাছে ফলন আসায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করে সার্বক্ষণিক সহযোগিতার জন্য কৃষি অফিসের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান। মাল্টার একটা একক ফল বাগান, তো আমার পরামর্শ দিয়েছিল পয়লা আমাদের মাথিউরা ইউনিয়নের কৃষি অফিসার, যে আমরা সবের চিনি, আমাদের সবের প্রিয় মানুষ শিপন ভাই। তো শিপন ভাইয়ের পরামর্শে প্রথমে এই জায়গাটা ইলা আসিল না, আরো নিচা আসিল। আমরা প্রায় বহুত জায়গা দিয়ে জহরিয়া মাটি বড়াইছি, অনেক মাটি বড়ানোর পরে মাটির জায়গায় অনাইয়া শিপন ভাই দিয়েছেন, পরামর্শ দিয়েছেন ভাই এখানে ওরকম ওরকম করো। তখন আমরা মাটির বড়াইয়া নতুনভাবে চারা লাগাইছি বাড়ি মালটা এটা জাতর নাম। তো এই মালটা বাগানও আমার 30টা চারা আছে। প্রতিটা চারায় আমার এই বছর প্রথম ফল আইছে। আগে একবার আইছিল আমার সারে শিপন ভাই কইছেন যে ফুলগুলা ফালানির লাগে, আমরা ফালাইছিলাম অল্প। আর এই বছর আইছে প্রতিটা চারা, প্রতিটা গাছে 50, 60টা, 70টা করে ফল আছিল। এখানে 30টা গাছে অন্তত পক্ষে একবারে নিচে হইলো 600টা মতো মানে মালটা আছিল। নিয়মিত মানুষ একজনও আছেন, তার পাশাপাশি আমিও আছি। আর ও আমরাও তাইনও করেন, আমিও করি, ওটাও আরি মূলত একজন মানুষও আছেন। প্রতিটি জায়গায় মাল্টা সহ ফলদ বাগান গড়ে তুলতে কৃষি অফিসের পরামর্শ নিতে নিজ ইউনিয়নের চাষিদের আহ্বান জানিয়ে রেজা বলেন, অল্প পরিশ্রম ও অল্প সময়ে লাভবান হওয়া সম্ভব। আমি চাই আমার এলাকার প্রতিটা জায়গা যেন আমরা মানে ফল ফুলে, ভিটামিন জাতীয় খাবারে, শাক সবজি দিয়ে, আসলে কৃষি অফিসার হলে আমরা তো মাঝে মাঝে ট্রেনিং দেওয়াই, আমরা ট্রেনিং সেন্টারও যাই, অনেক পরামর্শ দেন। আর এই পরামর্শ মতো যদি আমরা যুবক হলে যদি কাজও লাগাইতাম পারি, তে আশা করি মানে বহুত লাভবান হইতে পারবা। কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল, আমার প্রতি জায়গায় আমি কাজও লাগাই। আর ওলা যদি আপনারা সবাই যদি আপনারা প্রতি জায়গাটারে যদি কাজও লাগাই, তে লাভবান হই বা বাজারজাত করতে পারে। আমার এলাকার সকল মানে আমার এই নিউজ যারা দেখবো, আমার একটা মেসেজ থাকবো আপনার প্রতি, আপনারা প্রতি জায়গাগুলার কাজও লাগাইবা। এতে কৃষি অফিসার আছে, কৃষি সম্প্রচারক যারা আছে, তারা কইলে আপনার বাড়ি গিয়ে তারা আপনার পরামর্শ দিব। আপনি তারা কাছে যাওয়া লাগতো না, কিন্তু আপনি যদি খালি কল দেন যে স্যার আমার ও দরকার, তারা নিজে গাড়ি লইয়া খরচ করিয়া নিজে সারা দে, নিজে সার দে, ঔষধ দে, সবকিছু মানে সরকার থেকে আমরা পাই। এলাকার যত যুবকল আছেন আপনারা এই প্রতি জায়গাটারে খাজও লাগাইবা। বিয়ানীবাজার চন্দ্রপুর সড়কের পাশে তার বাগান হওয়ায় বেরসিক চোরের উপদ্রব দেখা দেয়ায় হতাশা প্রকাশ করে রেজা বলেন, চুরি না করে আমার কাছে চাইলেই তাদের মালটা উপহার দেব। আমার একটা পরামর্শ থাকবো, আমার একটা আকল আবেদন থাকবো সুর প্রতি, বা যারা লিপসা করে, আমি অফার দিলাম, যারা সে ওইখান থেকে নিতে চায়, খাইতে চায়, চুরি না করিয়া আমার যদি হয় প্রতি মানুষের আমি 2টা 3টা করে মালটা দিতাম পারবো ইনশাল্লাহ, যদি আমার এখানে থাকে। আপনার কাছে আপনার এবি টিভির মাধ্যমে আমি ধন্যবাদ জানাই আর এবি টিভিরে আমার এখানে আইয়া রিপোর্ট করার লাগি। আর বিশেষ করে আপনার মাধ্যমে আমি একটা নিউজ দিলাম, যেটা এখানে আসলে চুরি না করিয়া যদি আমার হয় ভাই আমার একটা মালটা খাওয়া, আমি 2টা 3টা 4টা যেটা আমার সম্ভব আছে তারে দিমু, তবে যেন চুরি না করে, কারণ দেখতে সুন্দর, খাওয়া বড় জিনিস নয়। বিয়ানীবাজারের প্রতিটি জমিতে মূল্যহীন বনজ গাছ দেখা যায় জানিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শিপন আলী বলেন, এসব জায়গায় মাল্টা সহ মিশ্র ফল বাগান করলে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন। আমরা চেষ্টা করি কৃষকদের এই মোটিভেশনের মাধ্যমে এবং বিভিন্ন আমাদের যে প্রকল্প আছে প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী দিয়ে তাদের এই যে প্রতিটি যে জায়গাগুলো আছে জায়গাগুলো যাতে আমরা কাজে লাগাইতে পারি, এজন্য আমরা কৃষি বিভাগ সবসময় তাদের সাথে আসি এবং তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আমি যে বাগানটা দিছি এই 10 শতকের, এখানে আমাদের এই যে রেজা ভাই, ওনার পরিচালনায় এই বাগানটা আর কি পরিচালিত হয়, তার এই জায়গাটা। তো এখানে আমি তারে যখন যে বিষয়টা নিয়ে পরামর্শ দিই, সে আমার কথা মতো কাজ করছে, যার কারণে দেখেন যে এই বাগানে মালটা প্রচুর মালটা ধরছে
এবং প্রত্যেকটা গাছে মালটা আছে এবং মালটার সাইজগুলাও আশানুরূপ খুবই সুন্দর এবং দেখতেও চমৎকার। যার কারণে এই যে এই বাড়ির যে বিদেশি যারা আছে তারা এই গত কয়েকদিন আগে এই বাড়িতে আসছিল, এসে তারা দেখছে, দেখে তাদের মন ভরে গেছে। পরবর্তীতে তারা কি করছে, এই যে চারপাশ দিয়ে কাটা তারে বেড়া দিয়ে দিয়েছে যাতে চোর যেন চুরি করতে না পারে। জায়গাগুলো আমি দেখছি আজ 3-4 বছর ধরে এখানে এই যে কদম গাছ লাগানো ছিল, এই কদম গাছ লাগায় তো আসলে এই গাছের যে মূল্য, এতে আসলে জমিগুলা নষ্ট ছাড়া আর কিছুই না। পরবর্তীতে আমি তারে পরামর্শ দিই যে এখানে এই জায়গাগুলো আপনারা এই সামান্য কদম গাছ লাগাইছেন, এটা লাকড়ি ছাড়া আর কোনো কাজে লাগে না। অতএব এখানে কিছু ফল বাগান করেন, তাহলে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন এবং ফলগুলা দেখতেও সুন্দর লাগবে এবং আপনাদের পুষ্টি চাহিদা পূরণ হবে। 2 বছরে মাল্টা বাড়ি 1 থেকে ফলন পাওয়া সম্ভব জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, সুমিষ্ট এ ফলটি অক্টোবরে পরিপক্ক হয়, কিন্তু লাভের আশায় অনেকেই আগে ভাগে বাজারে নিয়ে আসায় এ ফলের প্রকৃত স্বাদ থেকে ক্রেতারা বঞ্চিত হচ্ছে। জানেন যে এটা আমাদের আসলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের যে কৃষি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্প থেকে এই বাগানটি মূলত দেওয়া। এটা হচ্ছে জাত হচ্ছে বাড়ি মালটা 1, যে বাগানে আমরা মূলত 2 বছরই আমরা এই ফলনটা দেখতে পাচ্ছি। এবার 2 বছরে আমরা কাঙ্ক্ষিত মাত্রার যে ফলন সেটা দেখতে পাচ্ছি। এবং আপনারা জানেন যে যেহেতু আমাদের এখন যে মৌসুম চলতেছে, এখন মালটার একটা মৌসুম চলতেছে, আমরা চাচ্ছি যে বাড়ি মালটা 1 জাতের যে জাতটা আছে সেটা বাংলাদেশে বিস্তার করার জন্য। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের কিছু অসৎ চাষি আছে যারা এই বাড়ি মালটা 1টা অলরেডি বাজারে নিয়ে আসছে, কিন্তু এই সময় যে বাজারে মালটাটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু খুব বেশি স্বাদ এবং মিষ্টতা পাওয়া যাচ্ছে না। মূলত এটা নিয়ম হচ্ছে যে আমাদের অক্টোবর মাসের দিকে যদি আমরা এটা হারভেস্ট করি, তাহলে আমাদের এখানে যে প্রচুর মিষ্টি এবং স্বাদ এবং যে ভিটামিন সির যে বিষয়টা আছে সেটা পরিপূর্ণভাবে পাওয়া যায়। এই জন্য আমরা সবাইকে পরামর্শ দেবো যে যারা এখন বাজারে এই ধরনের মালটাগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মালটাটা এখন কিনবো না, এটা মূলত আমরা অক্টোবর মাসের দিক দিয়ে যে মালটাটা পাবো সেটা আমরা কিনবো। যে গাছগুলো বিশেষ করে আমরা দেখতে পাই যে মুড়িয়া, মোল্লাপুর, লাউতায় অনেক প্রবাসী আছেন যারা বাড়ির মধ্যে কিছু আপনার ফল গাছ না অহেতুক কিছু গাছ লাগিয়েছেন, এই গাছগুলোর কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই। তা আমরা এই জন্য আপনাদেরকে পরামর্শ দিই যে এই গাছগুলো কেটে ফেলে আপনি ফলের গাছ করুন। ফলের গাছ করলে আপনি ফলের চাহিদা পূরণ হচ্ছে এবং সেই দিক থেকে যদি আপনি কিছু ফল আছে আমাদের কাঁঠাল, সেটা কাঠের চাহিদা পূরণ হবে। এই গাছগুলো করার চেষ্টা করুন, তাহলে আপনাদের বাড়ির সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে, ফলের চাহিদাও পূরণ হবে এবং সেই সঙ্গে এখান থেকে বিক্রি করে আপনি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। বাগান করতে চান, আমাদের কিছু প্রকল্প আছে, এই প্রকল্পগুলো থেকে আমরা মালটা বাগান বা বিভিন্ন ধরনের আম বাগান বা বিভিন্ন ধরনের লিচু বাগান আমরা আপনাদেরকে প্রদর্শন হিসেবে দিয়ে থাকি। এই জন্য যদি কেউ ইচ্ছুক থাকেন যে আপনাদের সুন্দর জায়গা আছে 20 শতক 40 শতক, তাহলে আপনি ওই ইউনিয়নে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে ওনাদের সঙ্গে পরামর্শ নেন, পরামর্শ নিয়ে আমাদের কাছে আসুন। আমরা আগামী রবি মৌসুমে এরকম অনেক বাগান দেব। বাড়ি মালটা 1 জাতের ফলটি চাষাবাদ করলে দেশে আমদানি করা মালটার চেয়ে স্বাদে ভালো হবে এবং দামেও কম পড়বে জানিয়ে তিনি বলেন, পানি জমে না কিংবা জলাবদ্ধতা দেখা দেয় না এরকম জমিতে মালটার ফলন খুব ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যে মালটাগুলো আমাদের দেশে আসতেছে, পাকিস্তান বলেন, আফ্রিকা বলেন, সে মালটার চেয়ে কিন্তু আমাদের বাড়ি মালটা 1 জাতের যে মালটা সেটা কিন্তু মিষ্টি এবং খেতে অনেক সুস্বাদু। আমরা জানি যে ওই মালটাগুলো কিনতে আমাদের প্রায় 350 টাকা করে কেজি লাগে, আর এই মালটাটা যদি আমরা কিনি তাহলে 120 থেকে 130 টাকা কিন্তু বাজারে পাওয়া যায়। তো আমি এত কম দাম দিয়ে যদি মাছটার সব মালটার যে সব গুণাগুণগুলো আমরা পেয়ে থাকি, সেটা আমার জন্য খুব ভালো হয়ে যাবে। এই জন্য আমি সকল উপজেলা বিয়ানীবাজারের যে কৃষক ভাই আছে সবাইকে আমি জানাবো যে বাড়ি মালটা 1 জাতের যে মালটাটা সেটা আপনারা চাষ করুন, 2 বছরের মাত্র আপনাদের কাঙ্ক্ষিত ফলন পাবেন। এই পরামর্শটাই দিব যে যে জমিগুলো পতিত রয়েছে, যেটা আপনারা ফেলে রেখেছেন, উঁচু জমি যেখানে আপনার ওয়াটার লগিং বা পানি জলাবদ্ধতা হয় না, সেই জায়গাগুলোতে আপনারা এই মালটাটা চাষ করতে পারেন। একদিক দিয়ে হবে কি যে আপনার যে বাড়ির যে চাহিদা মালটার সেটা পূরণ হবে, অন্য দিক দিয়ে আমাদের বাইরের দেশ থেকে যে মালটাগুলো নিয়ে এসে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা বাইরের দেশে রপ্তানি করতেছি, সেই জিনিসটা আমাদের বন্ধ হয়ে যাবে। প্রতিটি জায়গায় ফল ফসলে আবাদ করে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে সহজে বাড়তি আয় করা সম্ভব। উদ্যোগী চাষিদের পরামর্শের পাশাপাশি চারা, সার ও কীটনাশক দিয়ে সহযোগিতা করছে সিলেট কৃষি বিভাগ। সৈয়দা আখি হক, এবিটিভি।